নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, যাদের মন্ত্রী করা হলো, যেভাবে মন্ত্রিসভা গঠিত হলো, তার মাধ্যমে বিজেপি সরকার কি বার্তা দিতে চাইলো সরাসরি জেনে নেব। নিউজ রুম থেকে রয়েছে সহকর্মী কৌশিক দাশগুপ্ত। কৌশিক, বিজেপি সরকার কি বার্তা দিতে চাইলো? একেবারে একাধিক বার্তা দিতে চেয়েছে বিজেপি সরকার এই মন্ত্রিসভা গঠনের মাধ্যমে, এবং তার মধ্যে সবথেকে আগে যার কথা উঠে আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে বরাবর শোনা গিয়েছে বঞ্চনার অভিযোগ। বারবার উত্তরবঙ্গবাসী মনে করেছেন সব কাজ হয় দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত হয়েছে। গত তৃণমূল আমলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে গেছেন বটে, কিন্তু উত্তরবঙ্গে যে বঞ্চনার অভিযোগ তা এতটুকু কমেনি, বরং বেড়েছে। সেই উত্তরবঙ্গকে কিন্তু ঢেলে সুযোগ দেওয়া হলো এই মন্ত্রিসভায়। উত্তরবঙ্গ যেমন ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, তেমন এবার মন্ত্রিসভাতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো। কেন, কতটা গুরুত্ব দেওয়া হলো এবং কেন এই কথাটা বলছি বিশেষ গুরুত্ব দেওয়া হলো, সেটা বোঝার জন্য আমাদের উত্তরবঙ্গের ম্যাপটা দেখতে হবে, যেতে হবে ম্যাজিক ওয়ালে। দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে মালদা থেকে বাকি ওপরের অংশটা হচ্ছে উত্তরবঙ্গ। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। উত্তরবঙ্গে 8টা জেলা: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই 8টা জেলা মিলে মোট 54টা বিধানসভা আসন। এই 54টা বিধানসভা আসনের মধ্যে এবার বিজেপি জিতেছে 40টায়, অর্থাৎ বিজেপির 40 জন বিধায়ক। এই 40 জনের মধ্যে উত্তরবঙ্গ থেকে এবার মন্ত্রী হলেন 10 জন, অর্থাৎ 40 জনের মধ্যে 10 জন মন্ত্রী। এবং আরও একটা জিনিস, অর্থাৎ 25% যতজন বিধায়ক এবার উত্তরবঙ্গ বিজেপিকে দিয়েছে, তার মধ্যে 25%ই মন্ত্রী হলেন। শুধু তাই নয়, এবারের মন্ত্রিসভাটা যদি তুমি খেয়াল করো, এখনো পর্যন্ত এইটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, 41 জনের মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বাকি যেসব 40 জন মন্ত্রী রয়েছেন, সেই 40 জন মন্ত্রীর মধ্যে তার মানে 10 জন হচ্ছে উত্তরবঙ্গ থেকে। অর্থাৎ উত্তরবঙ্গকে কিন্তু, এই তথ্য থেকেই পরিষ্কার, উত্তরবঙ্গকে কিন্তু এবারের মন্ত্রিসভায় দারুণভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, এবং উত্তরবঙ্গ থেকে সেই জন্য 10 জন মন্ত্রী। এইটা যে করা হতে চলেছে, এই ইঙ্গিত কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন উত্তরবঙ্গ যেভাবে বিজেপি যখন এ রাজ্যে তেমন কোনো শক্তিই ছিল না, তখন থেকে উত্তরবঙ্গ যেভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছে, সেই কথা তিনি মাথায় রেখেছেন এবং সেই বার্তা তিনি দিয়েছিলেন উত্তরবঙ্গে গিয়েই। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। একদমই। তাহলে কি দাঁড়ালো? উত্তরবঙ্গে 54টা আসন, উত্তরবঙ্গ এবার পেল 10 জন মন্ত্রী। এই 10 জন মন্ত্রী কারা, কোন কোন জেলা থেকে 10 জন মন্ত্রী, সেটাও আমরা দেখব। প্রথম যেটা জানা হয়েছিল, 9ই মে শপথ হয়েছিল। সেই 9ই মেতেই উত্তরবঙ্গ একজন পূর্ণ মন্ত্রী পেয়েছিলেন। তিনি হচ্ছেন নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক হচ্ছেন কোচবিহারের মাথাভাঙার বিধায়ক। তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। আচ্ছা, এইবার আজকে যেই মন্ত্রিসভা গঠন হলো, সেখান থেকে কোচবিহার পেল আরেকজন মন্ত্রী, যিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তিনি হচ্ছেন মালতী রাভা রায়। কোচবিহার থেকে একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায়। তাহলে একজন পূর্ণমন্ত্রী, একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, অর্থাৎ কোচবিহার থেকে 2 জন মন্ত্রী। এরপর আসি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে 5টি আসন, 5-এ 5 বিজেপি, তৃণমূল 0। সেই 5 জন বিধায়কের মধ্যে মন্ত্রী হলেন 3 জন। এই 3 জন মন্ত্রী কে? পূর্ণমন্ত্রী মনোজ কুমার ওরাও, কুমারগ্রামের বিধায়ক, আদিবাসী মুখ। পূর্ণমন্ত্রী দীপক বর্মন, আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক। প্রতিমন্ত্রী হয়েছেন বিশাল লামা, আলিপুরদুয়ারের কালচিনির বিধায়ক। অর্থাৎ কোচবিহার থেকে 2 জন মন্ত্রী, আলিপুরদুয়ার থেকে 3 জন মন্ত্রী।
দার্জিলিং থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন দুই মন্ত্রী, পূর্ণমন্ত্রী শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক। মালদা থেকে একজন বিধায়ক, মালদা থেকে একজন মন্ত্রী যিনি প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু হবিবপুরের বিধায়ক। উত্তর দিনাজপুর থেকে দুজন মন্ত্রী কে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী তিনি প্রতিমন্ত্রী, করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস তিনিও প্রতিমন্ত্রী। অর্থাৎ কি দাঁড়ালো 2, 3, 2, 5, 2, 7, 2, 9, 1, 10, অর্থাৎ নর্থ বেঙ্গল থেকে মোট মন্ত্রী এবার 10 জনের মধ্যে পূর্ণমন্ত্রী 4, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী 1 এবং প্রতিমন্ত্রী 5 জন। মোট উত্তরবঙ্গ থেকে 10 জন মন্ত্রী। একেবারে কৌশিক